নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। আলাদাভাবে গণভোটের আয়োজন সময় ও খরচের দিক থেকে বাস্তবসম্মত নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সভায় তিনি এসব কথা বলেন। ওই সভায় সংবিধান সংশোধনের জন্য সরকারের প্রস্তাবিত আদেশ এখতিয়ার বহির্ভূত উল্লেখ করে ফখরুল দাবি করেন, সরকারের এরকম আদেশ জারি করার এখতিয়ার নেই। সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদের সংজ্ঞা অনুসারে আদেশ আইনের মর্যাদাপ্রাপ্ত, অতএব তা জারি করা রাষ্ট্রপতির এখতিয়ার। এ সময় তিনি অভিযোগ করেন, ঐক্যমত্য কমিশনের একপেশে সুপারিশ জবরদস্তিমূলকভাবে জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশে রাজনৈতিক দলগুলোর ভিন্নমত বা নোট অব ডিসেন্ট অন্তর্ভুক্ত হয়নি। এই বিষয়ে বিএনপি মহাসচিব আরও বলেন, বছরব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আলোচনা ছিল অর্থ ও সময়ের অপচয়, শোষণমূলক এবং জাতির সঙ্গে প্রণাপ। গণতন্ত্রে ভিন্নমত থাকা স্বাভাবিক উল্লেখ করে তিনি আরও অভিযোগ করেন, ঐক্যমত্য কমিশন ভিন্নমত পোষণে রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকারকে আমলেই নেয়নি। বক্তব্যে নির্বাচিত সংসদ সদস্যরা একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ হিসাবে কর্মরত হবেন, এমন প্রস্তাবকে হাস্যকর ও গণতান্ত্রিক রীতির পরিপন্থী বলে দাবি করেছেন মির্জা ফখরুল। মন গড়া সংস্কার প্রস্তাব গ্রহণ করলে জাতীয় জীবনে বিভাজন ও অকল্যাণ ডেকে আনতে পারে, এমন সতর্ক করে ফখরুল বলেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে এই সব সুপারিশ কেবল জাতিকে বিভক্ত করবে, ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করবে। ওই সভায় জাতীয় ঐক্য বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন বিএনপি মহাসচিব। তিনি আবারও জানান, কোনো ধরনের বিভাজক গণভোট প্রক্রিয়া মেনে নেবে না তার দল। এদিকে দলীয় সূত্র বলছে, স্থায়ী কমিটিতে এ বিষয়ে একমত তৈরি হয়েছে যে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একসঙ্গে গণভোট ও নির্বাচন আয়োজন করলে সময় এবং খরচ সাশ্রয় হবে। একই দিনে প্রক্রিয়া সম্পন্ন হলে ভ্রান্তি ও সংকটের সম্ভাবনা কম থাকবে।